বিপত্নিক, আবার ছেলে মেয়েও আছে। আমি বুঝলাম না আমিন ঘটক এই প্রস্তাব আনার সাহস পেল কোত্থেকে। আব্বা, তোমার উচিত ছিল কোর্সে একটা চড় মারা। আরে বাদ দিছি, বয়স হয়েছে না, কোর্সে এমন দুইটা দিছি, মা গো কে চিৎকার করতে করতে দৌড়েছে। একদম উচিত শিক্ষা দিছো। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরে আমিন ঘটক, হঠাৎ তুমি কোত্থেকা? স্যার একদিন কোনো খবর ছিল না, তাই আমিন ঘটকের কোনো খবর ছিল না স্যার। এখন খবর পাইছি, তাই সোজা আপনার কাছে চলে আইছি স্যার। কি কো? হ্যাঁ, ছেলের খবর পাইছো? হ্যাঁ। কি করে? স্যার পারু মাছ যেরকম চাউল চাইছিলে ঠিক সেরকম চাউলই পাইছি স্যার। জমিদার বংশ স্যার, নাম হলো গা ইমান মির্জা। গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পত্তি কোনো তার অভাব নাই স্যার। কি কো? এত বড় লোক? আমার মতো সামান্য এই কেরানির মেয়ের বিয়ে করতে রাজি হইব? স্যার সে অবশ্যই রাজি করায় ছাড়বো স্যার। আমি তো পারো মায়ের ছবি দেখাইছি, ছবি দেখে তো খুশি ইচ্ছে গদগদ স্যার। কিন্তু স্যার এই কিন্তু কি? কিন্তু মানে ওই ইমান মির্জার বয়সটা একটু বেশি আর বিপত্তিক স্যার। আচ্ছা আমার কাছে বিপত্তি। বিপত্নিক, আবার ছেলে মেয়েও আছে। আমি বুঝলাম না আমিন ঘটক এই প্রস্তাব আনার সাহস পেল কোত্থেকে। আব্বা, তোমার উচিত ছিল কোর্সে একটা চড় মারা। আরে বাদ দিছি, বয়স হয়েছে না, কোর্সে এমন দুইটা দিছি, মা গো কে চিৎকার করতে করতে দৌড়েছে। একদম উচিত শিক্ষা দিছো। কিন্তু আমি চিন্তা করতেছি অন্য কথা। কি কথা আব্বা? মানুষ যা চায় আল্লাহ কিন্তু সেটা কবুল করে। এই সত্যি সত্যি দেবদাসের পারুর মতো তোর জীবনের অবস্থা তো হইব না, নাইলে এমন প্রস্তাব আসবে কেন? আচ্ছা পারু, তুই আমার কত মা, তুই কি জমিদারের ছেলে ছাড়া বিবাহ করবি না? আব্বা, আমি বিল্ডিং ছাড়া কোথাও যাব না। কি সব কথা বলতেছস? আমরা ভাড়া থাকি, তোর আব্বার যদি পোস্টিং হয় আমরা যে কোনো জায়গায় চলে যাব। কি আবল তাবল কথা বলস তুই? বাবা আমার পায়ের নিচে সন্তানের বেহেশত, আমি তোমাদের পায়ের নিচেই থাকতে চাই। তোমার মেয়ে একটা কঠিন অঙ্কের দাদা দিয়ে গেছে, বুঝতে পারতেছো কিছু? তোমার যা কথা, সারা জীবন অফিসে বৈশা ওই হিসাব কষতে কষতে এখন সবকিছুতেই তোমার অঙ্ক মনে হয়। তুমি একটা জিনিস খেয়াল করছো, তোমার মেয়ে কিন্তু বলে নাই আমাকে ছেড়ে যাবো না, সে বলছে এই বিল্ডিং ছেড়ে সে কোথাও যাবে। আবার কি বলছে? আমাদের পায়ের নিচে থাকবে। বুঝতে পারতেছো? আমাকে পায়ের নিচে কি দোতলা, আব্বাস সাহেবের বাসা, অঙ্ক তো মিলা গেল মালা। তার মানে ফাতেমা আপার ছেলে গোলাপ? হ্যাঁ। দেখছো মিলছে অঙ্ক। তুমি চা খাবা? তাহলে যাও, তুমি একটু ফ্রেশ হও, আমি চা বানাই দেই।